পাথরটা আজকে ফেলেই দেখাবো, চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, এখানে বাহুবলীর সংটা চালু আছে তো, দেখুন এই পাথরটা আমি ফেলে দেখাবো, সাক্ষী রাখবোই। গলি গলি দেখো বাহুবলী। ধাক্কা দেবো বল। এর আগে আমরা দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, সিকিম গেছি, অনেক জায়গায় গেছি। হ্যাঁ, ওখানে একটু বরফের ব্যাপার আছে, ঠিক আছে, কিন্তু এইটা যেন একদম নতুন দেখছি। খুব খুব ভালো লাগছে এই জায়গাটা। এই প্রথম এলাম। এটাও পাহাড়, কিন্তু এটা মানে খুব ভালো লাগছে আর কি। ওটা একরকম, এটা একরকম। ও মাই গড, পুরো পাহাড়, চারদিকে পুরো পাহাড়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। গাড়ি চালা না, আমাকে দে। বন্ধ কর তাড়াতাড়ি, ধর। সুন্দর মাটির ঘর, মানে সব এক রকমের। আমরা সমতলে বলি কষ্টে আছি। খুব মানে এখানে মানুষ দেখুন কিভাবে মানে জীবনযাপন করছে। আমরা এখন একদম অযোধ্যা পাহাড়ের ওপরে আছি। অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে বাইক ড্রাইভ করে যাচ্ছি। দেখুন ভিউটা দেখুন। কুরকুটের ডিম, কুরকুট বলে, সে বড় বড় লাল পিঁপড়ে হয়। আচ্ছা, হ্যাঁ। ওই শাল পাতায় ওরা বাসা বাঁধে, দিয়ে ওটার ভিতরে ডিম হয়। আচ্ছা, সেই ডিমটা এরা পেরে খায়। মানে ওই ওই পিঁপড়ের ডিম যেমন হ্যাঁ আমরা দেখেছি ছোট, সেটা একটু বড় বড় টাইপের। মাছ ধরার সময় ওইটা দিয়ে, সে মাছের যে চারটা করে মশলাটা, ওই ডিমগুলো দিয়ে করে। ঝালদা 44 কিলোমিটার, অযোধ্যা 33 কিলোমিটার, আরসা 22 কিলোমিটার। অযোধ্যা এখনো 29 কিলোমিটার রাস্তা। আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই দেখো আমার বাদিকে, জানি না দেখতে পাচ্ছি নাকি, ক্যামেরায় আসছে নাকি। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 30 কিলোমিটার রাস্তা। ওই সামনেই দেখতে পাচ্ছেন পাহাড়, হালকা হালকা দেখা যাচ্ছে। কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে বলতে পারছি না। ঠিক এই রাস্তা সোজাসুজি ওপর দিকে আছে। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এই সেই অযোধ্যা পাহাড়ের মেন গেট। এই যে দেখুন সামনেই আছে গেট। এই যে পাহাড়, কোনটা এক্স্যাক্টলি অযোধ্যা পাহাড় এটা সামনে গিয়ে বুঝতে পারবো। এই যে প্রবেশ করলাম আমরা। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা ও সেই দারুণ লাগছে, দারুণ লাগছে, অসম সেই ভিউ। ও মাই গড, পুরো পাহাড়, চারদিকে পুরো পাহাড়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। গাড়ি চালা না, আমাকে দে। বন্ধ কর তাড়াতাড়ি, ধর। এখনই করতাম না। পাকা হাত হলে তাই যেতে, আমার সিট থেকে আমার পাশা বেরিয়ে গেছিল। কাঁচা হাত হলে এতক্ষণ পড়ে যেতাম। কি অযোধ্যা পাহাড় যেতেই একটা প্রকাণ্ড বট গাছ, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই আছে সেই বট গাছ। দেখুন বট গাছটা দেখুন। ও জাস্ট ইমাজিন, দারুণ লাগছে। ভিউটা শুধু দেখুন, ভিউটা।
সেই ধরনের মজা জাস্ট কল্পনা করার বাইরে। মানে অযোধ্যা পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা, প্রথমে একটা পাহাড়ে উঠতে হয়, পাহাড় ক্রস করে গিয়ে এখনো 5 কিলোমিটার বাকি আমাদের যাত্রাপথ, তারপরে গিয়ে পৌঁছাবো আমরা অযোধ্যা পাহাড়। এখন একদম অযোধ্যা পাহাড়ের ওপরে আছি, অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে বাইক ড্রাইভ করে যাচ্ছি। দেখুন ভিউটা দেখুন। অযোধ্যা পাহাড় আর 4 কিলোমিটার। অযোধ্যা পাহাড় যাওয়ার আগে যে রাস্তা, সত্যি কথা বলতে মনে হচ্ছে দার্জিলিং এ যাচ্ছি। মানে দার্জিলিং এর মতন এরকম আঁকা বাঁকা রাস্তা, কাছাকাছির মধ্যে দারুণ জায়গা। মানে এতটাই আনন্দ অনুভব করছি, জাস্ট বলে বোঝাতে পারবো না। এই যে ফিলিংটা, এটা ভাষায় বোঝাবার নয়। আর এই পাহাড়ের ওপরে ছোট ছোট আদিবাসী গ্রাম রয়েছে, এই গ্রামগুলো দেখুন, বাড়িগুলো দেখুন, বাড়িগুলো। কি সুন্দরভাবে সাজানো বাড়িগুলো, হ্যাঁ মনে হচ্ছে পুজোর প্যান্ডেল। বাড়িগুলো দেখুন শুধু, ও অযোধ্যা পাহাড় আর 1 কিলোমিটার। অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য এই রাস্তাটা, সামনের মোড় থেকে আমরা এসেছি এদিক থেকে, এদিকে একটা যাওয়ার রাস্তা আছে, তো ওই দিকটা না গিয়ে এদিকে রাস্তাটা ধরবে, মানে চওড়া রাস্তাটাই ধরবে। ভালো হতো। ফোনে ব্যস্ত ছিলাম, ওই জন্য আপনাদের সামনে আসতে পারিনি। বলছি এর আগে আমরা দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, সিকিম গেছি, অনেক জায়গায় গেছি। হ্যাঁ ওখানে একটু বরফের ব্যাপার আছে, ঠিক আছে, কিন্তু এইটা যেন একদম নতুন দেখছি, খুব খুব ভালো লাগছে এই জায়গাটা। এই প্রথম এলাম, এটাও পাহাড়, কিন্তু এটা মানে খুব ভালো লাগছে আর কি। ওটা একরকম, এটা একরকম। আর আশপাশে যেসব আদিবাসী গ্রামগুলো রয়েছে, সুন্দর, একদম নতুন সুন্দর মাটির বাড়ি, সুন্দর মাটির ঘর, মানে সব এক রকমের। আমরা সমতলে বলি কষ্টে আছি। খুব মানে এখানে মানুষ দেখুন কিভাবে মানে জীবনযাপন করছে। এখানে সেই আমরা যেরকম, আমরা তো ভাবছি খুব কষ্ট আছে, কিন্তু তার থেকে কষ্ট হলো, কিন্তু এটা মেনে নিয়েছে ওরা। এরকম ভাবে ওনারা এইভাবেই জীবনযাপন করছে, ওটা ডিম, ওনাদের কাছে কোনো কষ্ট নেই। হ্যাঁ পাতা ভাজ করে ডিম হ্যাঁ। পায়, সেই ডিমগুলো এরা খায় জানো, অভাবের কারণে। কিসের ডিম খায়? কুরকুটের ডিম, কুরকুট বলে, সে বড় বড় লাল পিঁপড়ে হয়। আচ্ছা হ্যাঁ, ওই শাল পাতায় ওরা হ্যাঁ। বাসা বাঁধে, দিয়ে ওটার ভিতরে ডিম হয়। আচ্ছা সেই ডিমটা এরা পেরে খায়। মানে ওই ওই পিঁপড়ের ডিম যেমন হ্যাঁ, আমরা দেখেছি ছোট, সেটা একটু বড় বড় টাইপের। মাছ ধরার সময় ওইটা দিয়ে, সে মাছের যে চারটা করে মশলাটা, ওই ডিমগুলো দিয়ে করে, সেই ডিম এখানে এরা খায়। বাবা, সব তো আদিবাসী। হ্যাঁ আদিবাসী। খুব কষ্ট করে থাকে মনে হয় এরা। প্রচুর কষ্ট। হ্যাঁ, মানে যাতায়াত উপর থেকে নিচে যাতায়াত, মানে এরা এই পাতা টাতা তুলে, সব শাল পাতা বাইরে থালা বানিয়ে এই সমস্ত করেই সংসার চালায়। এখানে আর কাজ টাজ তো আর কিছু না। কাজ তো এখানে কিছুই নেই। আচ্ছা, যা আছে সব শাল গাছ না এগুলো? হ্যাঁ শাল, সব শাল গাছ। এখানে যত গাছ দেখছেন সব শাল গাছ। শাল এইটা আলাদা গাছ, এগুলো সব শাল। এইটা তো শাল, এই যে গোল পাতা, হ্যাঁ এগুলো শাল। ওই যে যেগুলো ফাটা ফাটা দাগ, এগুলো সব শাল। সব শাল গাছ, এগুলোও শাল গাছ। এই যে এই দেখুন শাল গাছ কত বড়। এই শাল গাছের কাঠ খুব শক্ত হয়। হ্যাঁ, ঘরের ফ্রেম, মানে জানলা দরজার ফ্রেম তৈরি হতো। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আবার এইখানে জয়েনিং হয়ে যাবে এক রাউন্ড, ঝর্ণা টর্ণা যেগুলো হ্যাঁ হয়, সব পেয়ে যাবেন, ওই ডান দিকটা যাই
তা বাইক চলে যাবে? হ্যাঁ বাইক চলে যাবে। হিলটপটা কোথায়? হিলটপটা ওই পেছনে থেকে গেল। আচ্ছা, ওই মোড় থেকে বাঁ দিকে যেতে হতো? না না এই সামনে না হিলটপটা, হিলটপটা এই সামনে। হ্যাঁ ওটাই বলছি। মানে ওটাই টপ, মানে রাস্তাটাই টপ। হ্যাঁ এই রাস্তাটাই টপ আছে। ওটাতে ওইখানে মেন ওইখানে বাস স্ট্যান্ড একটু ওই জন্য হিলটপ ওটা। আচ্ছা, এটা আপনার পুরোটাই টপের মধ্যে আছে। আচ্ছা, এটা আমরা অযোধ্যা পাহাড়ের উপরেই যাচ্ছি একদম? একদম টপে, টপে আছে। টপে মানে পাহাড়ের উপরে আছে। তখন বলতে বলতে আমরা অযোধ্যা পাহাড়ের একদম টপ হিল স্টপেই দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে এটা একটা পাড়া এলাকা। মানে পাহাড় যে যেরকম মনে হচ্ছিল ঠিক সেই ধরনের নয়। এবারে সাইড সিন আছে, ঝর্ণা ঝর্ণা আছে, অন্য পাহাড় আছে, সব ঘুরে দেখ। বামনিজনা টুল গার্ডেন, লোরিয়া টেম্পল, ঠিক আছে, চটিদাগ্রাম, মুখোশগ্রাম, খড়িয়াবেড়া, পাখি পার্ক সব পেয়েছেন বাঁ দিকে। মানে কোন দিকটা বেশি ভালো দেখতে? এইদিকে বাঁ দিকে ভালো, বাঁ দিকে। বাঁ দিকে ভালো সে পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ। অযোধ্যা পাহাড় টপ হিল থেকে একটু এগোলেই রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটা সেটা দিয়ে একটু এগোলেই এই জায়গাটা পড়বে। জায়গাটা আমাদের দারুণ লাগছে, আর সেই দারুণ লাগা থেকে শুরু করে আমাদের মধ্যে একটু ফটো তোলার ইচ্ছা জেগেছে। আর চলুন ফটো তুলবো। আর ফটো তোলার জন্য গোপালদা সবসময় এগিয়ে থাকে এক পা, সেলফি মাস্টার। এই দেখুন, দেখতে পাচ্ছেন ওই যে দূরে গোপালদা সেলফি নিয়ে ব্যস্ত। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, হাওয়াটা দারুণ দিচ্ছে কিন্তু। ওই দেখুন। হেলমেটটা লাফ মেরে ফেলে দিস না। চারিদিকে গাছ আর গাছ, প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য। মনে হচ্ছে এই জায়গায় থেকে যাই। এখান থেকে যাওয়ার কোনো রকম ইচ্ছাই আমাদের কারোর মধ্যে হচ্ছে না। আর ঠিক এই জায়গারই নিচে একটা ছোট্ট মতন মানে পাহাড়ি পুকুর আছে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন পাহাড়ি পুকুর। মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। এক জনবসতি শূন্য এলাকা, একদম পাহাড়ের একদম মাঝ বরাবর একটা ছোট্ট পুকুর মতন আছে, এই দেখতে পাচ্ছেন সামনে। খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই একটু একটা ভিডিও না নিয়ে থাকতে পারছিলাম না। এই সেই জায়গা দেখো। তো বন্ধুরা, এই যে পাহাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আজকে পাহাড়ের মধ্যে বাহুবলী খুঁজে পেয়েছি। বাহুবলী পাথরটা আজকে ফেলেই দেখাবো, চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে? কি রাখবোই গলি গলি দেখো বাহুবলী। না, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি। ধাক্কা দেবো, ধাক্কা দেবো, বল ধাক্কা দেবো, দেবো ধাক্কা দেবো। আটকে গেছে তো। থাক। থাক 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 থাক, সুস্থ থাকবে, আর বলবো না। কিছু হবে না। যাই হোক বন্ধুরা, বাহুবলী ডায়েটে ছিল, দাঁড়িয়েছি তো। একটু গায়ে জোর কমে গেছে। নেক্সট টাইম যখন বেড়াতে আসবো, খেয়ে দিয়ে ডায়েট কন্ট্রোল না করে আসবে, অবশ্যই ফেলতে পারবে। দুজন মিলে ফেলতে না পারি, নাড়িয়েছি তো। এই চলো এবার দুজন মিলে, চলো বাহুবলী আর সুলতান দুজন মিলে, এবার দুজন মিলে ট্রাই করে দেখবো। বাহুবলী আর সুলতান দুজন মিলে। বাহুবলী আর সুলতান। আটকে গেছে তো, আর হবে না, আর হবে না। জায়গায় আটকে গেছে তো। টিকটিকি
গিরগিটি আর হবে না। কুমির কুমির অনেক নারী ফেলেছি, ছোট কুমির। দেখ দেখ কুমির 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 যে বাপ্পা কুমির বেরিয়েছে, দেখ বাচ্চা কুমিরের বাচ্চা। ছোট কুমির। যা ঢুকে গেল, ঢুকে আছে, ঢুকে আছে, কুমিরের বাচ্চা ছিল। মুরগুমা। হ্যাঁ, মুরগুমা 12 কিলোমিটার। 12 কিলোমিটার এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আশপাশে ঘোরার মতন কি জায়গা আছে মানে এই রাস্তার মধ্যে? ওখানে ময়ূরপাড় আছে, তারপরে ওদিকে অপার ড্যাম, লোয়ার ড্যাম আছে। না না, এই রাস্তাটার মধ্যে বাগান। এই সামনে, তাই তো? হ্যাঁ সামনেতে। এই ডান দিক বাঁ দিক দুই দিকটা যায়। বাঁদিকে আছে। আচ্ছা, চলো এই সামনেটা ঘুরে আসি একটু। দেখা যাক দাদার নামটা জিজ্ঞেস করো। না, নামটা কি আছে? রাধা মোহন সিং মুড়া। এইখানেই বাড়ি? হ্যাঁ এখানে বাড়ি। এই তো এটাই আমার এটাই বাড়ি? হ্যাঁ আচ্ছা, মানে এই প্যান কার্ড আধার কার্ড এইসব কাজ করো না? হ্যাঁ হ্যাঁ। আর বাহ। এই এটার সাথে একটু দোকানও আছে। হ্যাঁ। ও তেলও বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ। বাস এখান থেকে বাস আছে। হ্যাঁ হ্যাঁ বাস আছে আমার। এই লাইনে দুটো চলে, একটা সকাল 6টাতে, সকাল একদম ভোরবেলা, আর একটা ওদিক থেকে আছে 9:30টার সময়, আবার ফিরে যায় 10টার সময়। এটা হিল টপ কল্যাণ যে বাসটা। আচ্ছা, পুরুলিয়া স্টেশন থেকে আসে তাই তো হ্যাঁ হ্যাঁ বাসটা? হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়া স্টেশন থেকে এইখানে কটার সময় আসে? পুরুলিয়ার থেকে ছাড়ে ওখানে 7টা, এখানে পৌঁছায় সকাল 7টা, এখানে পৌঁছায় 9:30। এখানে 9:30টায় পৌঁছায়। হ্যাঁ। আর এখান থেকে কখন ছাড়ে? এখান সন্ধ্যাবেলা? থেকে ওই বাসটা এখান থেকে ছাড়ে 5টাতে, হ্যাঁ। আর ওখানে পৌঁছায় ওই 7টা 10-15 মতো আর কি। ও আচ্ছা, এখান থেকে 7টার সময় ছাড়ে? না না, এখান থেকে ছাড়ে 5টার সময়। না, না না, বিকেল 5টায়। বিকেল 5টায় ছাড়ে? বিকেল 5টায় হিলটপটা। আর যেটা গৌতম সেটা ছাড়ে সকাল মানে ভোর 5টাতে। 5টা না 6টাতে। ও আচ্ছা, 5টাতে দুটোই বাস আমাদের এই লাইনে, আর বাস নেই। ঠিক আছে দাদা। ওই অযোধ্যার থেকে অনেক বাস আছে, আবার ওই ইয়াদিকে আছে, রাঙ্গা সাইড থেকে আছে, হুম তেলিয়াবাসা থেকে বাস আছে, হুম, মানে অনেকগুলোই বাস আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, আবার আসবো। আবার এরপর আসলে পরে আপনার বাড়িতে থেকে যাবো। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, আসি দাদা। ঠিক আছে, ঠিক আছে।